হরে কৃষ্ণ বন্ধুরা, স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে সপ্তাহের কোন দিনে সব থেকে বুদ্ধিমান ও ভাগ্যশালী শিশু জন্মগ্রহণ করেন এবং এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন সে সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, শাস্ত্র বলছে জন্মবার থেকে জানা যায় যে ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হতে পারে এবং কি তার প্রকৃতি কেমন হবে এবং কি ব্যক্তির চরিত্র কেমন এবং ব্যক্তিটি কতটা ভাগ্যশালী হবে তার জীবনে। কারণ বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র বলছে যে যেদিন সন্তান জন্ম হয় আর সেদিন গ্রহের প্রভাব সেই দিনের ইষ্ট দেবতার গুণ তার শরীরে প্রবেশ করে। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আর পূর্বজন্মের কর্মের ফলস্বরূপ আমাদের পরিবারের জন্মের স্থান এবং পরিবার জন্মের সময় নির্ধারিত হয়। তাই বন্ধুরা, এই সবকিছু মিলিয়ে আপনার জন্মবার নির্ণয় হয়েছে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আপনাদের জন্মবার অনুযায়ী আপনারা কতটা ভাগ্যশালী এবং আপনাদের ভবিষ্যৎ কেমন হবে। আর এই সব কিছু বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। চলুন বন্ধুরা, ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। নাম্বার 1, সোমবার। বন্ধুরা, সোমবার দিন হলো দেবেশ্বর মহাদেবের বার। তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের উপর স্বয়ং দেবেশ্বর ও মহাদেব এবং চন্দ্রদেবের আশীর্বাদ করুণা এর প্রভাব বিদ্যমান থাকে। ফলে এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের মন একটু চঞ্চল হয় এবং তার ফলে এরা সহজেই কোনো কাজে চট করে সফলতা প্রাপ্তি হবে সেটা কিন্তু এরা সময় মতো নির্ধারণ করতে পারে না। তবে যদি এই বিষয়টি একবারও অনুভব করতে পারে তাহলে অবশ্যই এমন মানুষেরা জীবনে প্রচুর ভাগ্যশালী হয়। আর এরা মহাদেবের মতন অত্যন্ত সহজ সরল প্রকৃতির হন। কিন্তু এরা যদি কোনো কারণে একবার কারো প্রতি রুষ্ট হন তাহলে এরা কাউকেই ছেড়ে কথা বলেন না। তথা এরা অত্যন্ত দয়ালু, বুদ্ধিমান, পশুপ্রেমী হন। আর এদের প্রতি মহাদেবের উপর প্রীতি ও ভক্তি থাকে আর নিজেদের কথার মাধ্যমে কর্মের মাধ্যমে সবার মন জয় করে নিতে পারে। তবে এরা অত্যন্ত সহজ সরল হওয়ার ভাবে বন্ধু বান্ধব প্রেম সম্পর্কিত বিভিন্ন জায়গায় ছল চাতুরির কিন্তু শিকার হয়ে পড়েন। নাম্বার 2, মঙ্গলবার। হ্যাঁ বন্ধুরা, এই মঙ্গলবার হনুমানজির বার। তাই এই দিন যেই সব জাতক জাতিরা জন্মগ্রহণ করেন তাদের উপর স্বয়ং বজরংবলী হনুমানজি কৃপাদৃষ্টি আশীর্বাদ থাকে। একই সঙ্গে মঙ্গলবার জন্মানো জাতক জাতিকাদের উপর মঙ্গল গ্রহের প্রভাব বিদ্যমান থাকে। দেখুন বন্ধুরা, মঙ্গল গ্রহের প্রভাব যাদের ওপর থাকে তাদের ইচ্ছা শক্তি অত্যন্ত প্রবল হয় আর এরা জীবনে সংগ্রাম করতে ভালোভাবে পারে এবং কিভাবে এরা নিজের কাজটি হাসিল করবে সেই বিষয়টি সম্পর্কে এরাও একটা সম্যক জ্ঞান থাকে। তথা এরা কোনো কাজেই চট করে হার মানতে জানেন না আর যেই কাজে হাত দেয় সেটাকে উদ্ধার না করা পর্যন্ত হার স্বীকার করে না এবং এদের দেখে তাদের আশেপাশের মানুষেরা দেখে বেশ অনুপ্রাণিত ও প্রভাবিত হয়ে পড়ে। আর এদের মধ্যে তেজ গম্ভীর চলা জীবনের মধ্যে অদম্য সাহস এবং এরা কঠোর পরিশ্রমও হন। এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসেন, আবার এদের মন অত্যন্ত উদার হন। আর এরা পশু পাখি এবং অসহায় মানুষদের দুঃখকে একেবারে সহ্য করতে পারে না এবং এরা উদার হস্তে দান করতে পছন্দ করেন। দেখুন, এরা অত্যন্ত পশুপ্রেমী হন, পশুদের ঘরে অত্যন্ত ভালোবাসে। যারা মঙ্গলবার জন্মগ্রহণ করেন তাদের হৃদয়ে প্রভু শ্রী রাম, মাতা সীতা ও হনুমানজির প্রতি অগাধ প্রেম বিদ্যমান থাকে। নাম্বার 3, বুধবার দিন। দেখুন বন্ধুরা, এই বুধবার গণেশ ঠাকুরের পূজা অর্চনা করা হয় এবং শ্রী গণেশ ঠাকুরের বার হলো এই বুধবার এবং এই দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন যেসব শিশুরা জন্ম নেন এই ধরাধামে তাদের উপর স্বয়ং শ্রী গণেশ ঠাকুরের ও বুধ গ্রহের আশীর্বাদ, কৃপা এবং প্রভাব বিদ্যমান থাকে। আর যার দরুন এরকম মানুষেরা ভগবান শ্রী গণেশ ঠাকুরের আশীর্বাদে খুবই ভাগ্যশালী হন। এমন মানুষেরা সহজেই জীবনে মান সম্মান, যশ, খ্যাতি ও টাকা পয়সা অর্জন করতে সক্ষম হন। এছাড়াও এমন মানুষের অর্থভাগ্য খুবই ভালো হয়। আর যারা বুধবার দিন জন্মগ্রহণ করেন সেই সব মানুষদের মধ্যে বহু গুণ প্রতিমা থাকে। তাই এরা অত্যন্ত বর্নিং ট্যালেন্টেড হন, অর্থাৎ জন্মগত ট্যালেন্টেড। যার দরুন এরকম জীবনে মানুষেরা মান সম্মান, খ্যাতি প্রচুর প্রচুর পরিমাণে প্রাপ্ত করে থাকে এবং এরকম মানুষেরা অত্যন্ত ভালো একটা বক্তা হন। এরা স্মার্ট হন, এরা খারাপ পরিস্থিতিতে সহজেই মোকাবেলা করতে সক্ষম হন এবং কি এরা অত্যন্ত বুদ্ধিমান হন। ঝুট, ঝামেলা, অশান্তি একেবারেই পছন্দ করেন না এবং ঈশ্বরের কাজ করতে, নিজের মতন থাকতে এরা কিন্তু অত্যন্ত পছন্দ করেন। তবে এরা নিজের ওপর অন্যের কর্তৃত্ব একেবারেই পছন্দ করেন না। নাম্বার 4, বৃহস্পতিবার। দেখুন বন্ধুরা, এই বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীর বার। তাই এই দিনে জন্মানো শিশুদের ওপর মা লক্ষ্মী ও গুরু বৃহস্পতি গ্রহের কৃপাদৃষ্টি, আশীর্বাদ এবং প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয় বা বিদ্যমান থাকে।
যার ফলে এরকম মানুষেরা অত্যন্ত লক্ষ্মীগুণী হন। আর এরা বুদ্ধিমান, সৎ ব্যক্তি, সৎ চরিত্র, অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত ধার্মিক প্রকৃতির মানুষ হন। এরা সর্বদা মানুষের জন্য ভালো চিন্তা করেন। দুস্থ অসহায় মানুষদেরকে সাহায্য করতে এরা পিছু হাঁটে না। আর এদের মধ্যে দয়া মায়া প্রবল ভাবে পরিমাণে থাকে। আর এরকম মানুষরা গুরু বৃহস্পতির কৃপায় প্রচন্ড মান সম্মান ধন দৌলত প্রচন্ড পরিমাণে সক্ষম হন। তবে বন্ধুরা, এরা স্বাধীনভাবে চলতে বেশি ভালোবাসে, কারো কর্তৃত্ব এরা মেনে নিতে চান না, তথা এরা অতটাই সুন্দরভাবে কথাবার্তা বলেন যার ফলে অন্যেরা এদের প্রতি কিন্তু মনোমুগ্ধ হয়ে যায়। এছাড়াও এমন মানুষের ওপর মা অন্নপূর্ণার কৃপাদৃষ্টি সর্বাধিক থাকে, যার ফলে এমন মানুষের জীবনে কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের কমতি হয় না এবং এরা ঈশ্বরকে নিয়ে থাকতে পছন্দ করে। পুজো পাঠের প্রতি এরা বিশেষ মনোযোগ থাকে। আর কথায় বলে এরা অত্যন্ত ধার্মিক প্রকৃতির মানুষ হয়ে থাকেন। নাম্বার 5, শুক্রবার। দেখুন বন্ধুরা, এই শুক্রবার মা দুর্গা, মা লক্ষ্মী, মা সন্তোষীর ও মা অন্নপূর্ণার দেবীর আরাধনা ও পুজোর বার। তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তার উপর শুক্র গ্রহ ও বিভিন্ন দেবদেবী প্রভাব বা আশীর্বাদ বিদ্যমান থাকে, যার ফলে এমন মানুষেরা অত্যন্ত আকর্ষণীয় একটা মানুষ হন, দয়াশীল হন, দানশীল হন, জ্ঞানী বুদ্ধিমান হন এবং এদের ভবিষ্যতে অত্যন্ত অর্থভাগ্য বিদ্যমান হয় দৈবিক কৃপায়। দেখুন, এমন মানুষেরা একটুতেই তাড়াতাড়িতে আবেগবেগন হয়ে যায়। তবে যদি কোনো কারণে এরা দুঃখ পায়, কষ্ট পায়, তাহলে সেখান থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারে না, কারণ এরা অত্যন্ত আবেগপ্রবণ হন, আবেগশীল হন। এরা ভ্রমণ পিশাচ হন। এরা মুখের সামনে কথা বলতে পছন্দ করেন, তথা এরা অত্যন্ত ভক্তিপরায়ণ মানুষ হন। নাম্বার 6, শনিবার। দেখুন বন্ধুরা, এই শনিবার স্বয়ং গ্রহরাজ শনি মহারাজের বার, যার ফলে এই দিনে যেসব ব্যক্তিরা জন্মগ্রহণ করেন আর সেই সব জাতক জাতিকাদের ওপর শনি গ্রহের প্রভাব কিন্তু বিদ্যমান থাকে। ফলে এমন মানুষেরা অত্যন্ত অভিমানী ও আত্মকেন্দ্রিক হন। তবে এরা একেবারে অন্যায় অত্যাচার পছন্দ করেন না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পছন্দ করেন। তবে এরা অত্যন্ত পরিষ্কার কথা বলতে পছন্দ করেন, তাতে কারো খারাপ লাগলো ও ভালো লাগলো দেখে না, যেটা সত্য সেরূপ কথা বলতে এরা পছন্দ করেন। একই সঙ্গে যেই সব জাতক জাতিকারা একটুতেই কিন্তু রেগে যান এবং কি একটুতেই শান্তও হয়ে যান এবং মাথা ঠান্ডা হয়ে গেলে সবাইকে ভালোবাসতে এরাও কিন্তু ভালোভাবেই জানেন, তবে এদের জীবনে বহু স্ট্রাগল করতে হয়। চট করে এরা সুখের মুখ দেখতে পায় না, অনেক সংঘর্ষের পর জীবনে এদের সফলতা আসে। আর এরা অত্যন্ত ক্ষমতাশালী, দানভিক ও বন্ধু হিসেবে এরা অত্যন্ত ভালো মনের মানুষ হন। এদের হাতের কাজ বা কলা কৌশলে বেশ নিপুণ হন এবং যে কোনো শিল্প কাজে এরা বেশ পারদর্শী। বন্ধুরা, সর্বশেষ যেটি হলো রবিবার। বন্ধুরা, এই রবিবার সূর্য নারায়ণের বার ও ভগবান বিষ্ণুর বার। তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত দয়ালু, সাহসী, বুদ্ধিমান ও সৎ চরিত্র হন। আর এই সব জাতক জাতিকাদের মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, রাধা গোবিন্দর প্রতি এক অদ্ভুত ধরনের প্রেম বিদ্যমান থাকে। এরা জীবনে এমন কিছু করতে চায় যারা এরা সবাই তাকে মনে রাখেন। এরা বেশ ভ্রমণ প্রিয় হন এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন এরা, এবং নিজের জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করতে বাঁচতে চান। আর যেহেতু সূর্যনারায়ণ দেবের প্রভাব কৃপা এই মানুষদের উপর থাকে, তাই এদের তেজ, রাগ, ক্রোধ অন্যদের তুলনায় একটু বেশি হয়। আর তাই এদের মাথা গরম হয়ে গেলে সহজেই কাউকে এরা ছেড়ে কথা বলে না। বন্ধুরা, এই ছিল জন্মবার হিসেবে মানুষের ভবিষ্যৎ আচার বিচার, মানুষ কেমন প্রকৃতির হবে সেই বিষয়ে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।